নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের বিবেকানন্দ নগরে গতকাল থেকে রাস্তার পাশে প্রকাশ্য দিবালোকে চলছে জলাশয় ভরাটের কাজ। ঢিলছোড়া দূরত্বেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের বাড়ি হওয়া সত্ত্বেও বন্ধ করার জন্য এগোয়নি কেউই। তবে এলাকাবাসীদের পক্ষ থেকে শান্তিপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসে তাদের থানায় গিয়ে উপযুক্ত কাগজপত্র দেখানোর কথা বলে আসেন। কিন্তু তার জন্য থেমে নেই কাজ। একের পর এক মাটি ভর্তি ট্রাক্টর বুঝিয়ে চলেছে ওই জলাশয়। এ বিষয়ে অবশ্য ওই জলাশয়ের মালিক গৌরাঙ্গ মণ্ডলের ছেলে সুরজিৎ মণ্ডল বলেন, দলিলে জলাশয় বলে উল্লেখ নেই। প্রায় ৩০-৩৫ বছর আগে এই রাস্তা উঁচু করতেই মাটি নেওয়া হয়েছিল, যার ফলেই এই গর্ত। ব্যাপারটি বলুন তো, লোক না জেনে তো অনেক রকম অনেক কথাই বলে। আসল ব্যাপার হলো এই যে গর্তটা, এটা ছিল এখানে একটা রাস্তা ছিল, তখন এতটা আমাদের বুক সমান দ্বীপ ছিল। ছোটোবেলায় দেখেছি মাটির রাস্তা ছিল। তখন এই রাস্তায় মাটি দেওয়ার জন্য প্রত্যেককেই পঞ্চায়েত দিয়ে বলা হয়েছিল, প্রত্যেকেই বাড়ি দিয়ে নিজের মতন করে মাটি দিয়েছে। তো আমার কি হচ্ছে, বড় এরিয়া, কয়েক বিঘা নিয়ে রাস্তার পাশ দিয়ে এরিয়া, আমার বেশি মাটি দিতে হয়েছে। সেই অনুযায়ী এটা অনেকটা ডিপ হয়ে গেছে। মানে কাগজপত্রে কোনো আউশ জমি, এটা আউশ জমি, সেখান থেকে মাটি দেওয়া হয়েছে, তার ফলে এই গর্তটা সৃষ্টি হয়েছে। তারপরে কিছুটা মাটি আমরা পাড় বাঁধিয়েছি, পাড়টার বাঁধিয়ে আরও গর্ত হয়ে গেছে। এখন আমাদের এই জায়গাটা দরকার, রাস্তার পাশে এরকম একটা জায়গা। আপনি দেখুন রাস্তার সাথে এই গর্ত রেখে দেওয়া বিপজ্জনক, কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্ট হলে জল থাকলে একটা পুকুর নাকি ইদানিং ভরাট করা যাচ্ছে না, শুনলাম যে গর্ত পুকুর তো নয় বা ডোবা বা যে কোনো জলাশয়, এটা 1.5 কাঠার উপরেও না। স্থানীয় বাবলা অঞ্চল বিজেপি কনভেনার তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য ব্রজগোপাল দাস অবশ্য আঙুল তোলেন তৃণমূলের দিকে। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যাই বলুক, তৃণমূল কর্মীরা এভাবেই করে কমে খায় সারা রাজ্য জুড়ে। পুলিশ প্রশাসন এসেছিল ঠিকই, তবে তাতে কোনো কাজ হবে বলে মনে হয় না। কারণ যার জলাশয় তিনি কাটমানি দিয়েই ভরাটের কাজ শুরু করেছেন। না হলে ওই এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে নেতৃত্বদের বাড়ি, তারা একবারের জন্য ঘটনাস্থলে যায়নি। এর থেকেই স্পষ্ট তাদের সাথে সরাসরি রফা হয়েছে। করার পক্ষে কেউই না, অথচ ওই রাজ্য সরকার বলছে পুকুর খনন করাও, পুকুর সংস্কার করাও, অথচ ওখানে তৃণমূলের পঞ্চায়েত রয়েছে, তৃণমূলের কর্মীরা রয়েছে, অথচ তারা নিশ্চয়ই রাজ্য সরকারের কাছ থেকে কোনো অনুমতি নিয়ে দেখা গেল ওখানে কাটমানি খেয়ে তারা ওখানে রাতের অন্ধকারে দেখা যাচ্ছে তারা ওই পুকুরটাকে ভরাট করছে। কিন্তু ওখানে তো একটা জলাশয় রয়েছে, একটা জলাশয় থাকা মানে একটা সামাজিক অনেক ভারসাম্য রক্ষা করে, অথচ সেটাকে উপেক্ষা করে মানে এখানে এই তৃণমূলের কর্মীরা, তৃণমূলের নেতারা, তারা কী করছে, অসামাজিক কাজ করছে, বেআইনি কাজ করছে। তারা এক প্রকার কাটমানি করে আইন হয়তো তারা রাজ্য সরকারের কাছ থেকে কোনো লিখিত কিছু নিয়ে এসছে, নিয়ে আসার পরে তারা ওরা ভরাট করছে, ওখানে তারা প্রমোটারি করবে, তারা পরিকম্মা খাবে। এইভাবে সারা রাজ্যেই যিনি করছেন তিনি কি তৃণমূলের সঙ্গে জড়িত? অবশ্যই। যদিও তৃণমূল কংগ্রেসের বাবলা অঞ্চল সভাপতি গোরাচাঁদ প্রামাণিক জানান, বাবলা পঞ্চায়েত প্রধান বিজেপির, সমিতির মেম্বার এবং সভাপতি সহসভাপতি বিজেপিরই, তাই তারাই প্রশ্রয় দিয়েছে বলে আজ এই দুঃসাহস। তবে জলাশয় ভরাটের বিরুদ্ধে অবস্থান করবে তাদের দল, এমনটাই জানান বাবলা অঞ্চল সভাপতি গোরাচাঁদ প্রামাণিক। এখানে আমাদের বাবলায় যে মাটি কাটার ব্যাপারটা নিয়ে কথাবার্তা হয়েছে, প্রশাসন ওখানে পৌঁছে গেছে। আমি যেটুকু শুনেছি, ওখানে যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার আছে ব্রজগোপাল দাস, তিনি বিজেপির থেকে ওখান থেকে জিতেছে। আমাদের বাবলা অঞ্চলের প্রধান বিজেপি, পঞ্চায়েত সমিতির সভাপতি বিজেপি। আমার তো মনে হয় এরাই হচ্ছে এই মাটি কারবারের সঙ্গে যুক্ত। আমাদের একটা সাধারণ মেম্বার এর সঙ্গে যুক্ত থাকবে, তাহলে এখানে বর্তমান, আগে আমাদের তৃণমূলের বোর্ড ছিল, পঞ্চায়েত সমিতির তৃণমূলের ছিল, তখন তো এই ধরনের কাজ হয়নি। রাস্তার কাজ অনেক আগে হয়েছিল, ওখান থেকে মাটি কেটেছিল, তখন তো এই পুকুর ভরাট বাবলা অঞ্চলে এই ধরনের দুর্নীতির কাজ কিন্তু আগে কোনোদিন হয়নি। বাবলা পঞ্চায়েতের উপপ্রধান চন্দন ঘোষ জানান, লোকসভা নির্বাচন এগিয়ে আসছে,
তাই বিজেপি ক্যামেরার সামনে মুখ দেখাতেই এই প্রতিবাদ করছে। সমিতি তাদের পঞ্চায়েতের অর্ধেক, এমনকি ওই পার্টের সমিতি মেম্বার ব্রজগোপাল দাস, তাহলে তারা চুপ কেন? নর্মালি আমরা 16টা মেম্বার, ওরা 10টা মেম্বার, প্লাস ওদের প্রধান বিজেপির। যদি যুক্ত থাকে সেটা বিজেপির মেম্বার আছে, টিএমসির মেম্বার নয়। তাহলে আপনারা কি কারণ ওই জায়গাটায় শোনেন, ওই জায়গাটা আমাদের টিএমসির মেম্বার জিতেছে ঠিক আছে, কিন্তু ওখানকার সমিতির মেম্বার কিন্তু বিজেপির। তা সেই হিসাবে ওরা যে এলিগেশন আনছে টিএমসির উপরে, সমিতির মেম্বার তিনি অভিযোগ তুলছেন যে তৃণমূল পুরোটাই আনলিগেল। আর যেহেতু ব্যাপারটা প্রশাসনের হাতে চলে গেছে, এখন প্রশাসন যেটা ভালো বলবে সেটা করবে। আমরা সব সময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে কখনো সায় দিইনি আর দেবো না। জমির শ্রেণী যাই থাকুক, ডোবা বা পুকুর বা জলাশয়, কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন ভরাট করার বিরুদ্ধে, তাহলে তার কর্মী হিসেবে আপনারা কি এটা বাধা দেবেন? একদম, আমরাও সেটাই চাই, আইনের পথে চলুক। ওই এলাকার পঞ্চায়েত সদস্য সঞ্জীব পাল জানান, ঘটনা শুনে তিনি প্রথম ওই জলাশয় মালিকের সাথে কথা বলতে গিয়েছিলেন, তবে তিনি বাড়ি ছিলেন না বলে কথা বলা হয়নি। ঘটনাস্থলে পুলিশ এসেছে, আইনের পথেই চলবে, দোষী হলে নিশ্চয়ই শাস্তি পাবে। তবে ওই জলাশয় মালিক নিছকই একজন ব্যবসায়ী, তিনি কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত নয়। দল কখনো অন্যায় কাজ করে না ও প্রশ্রয়ও দেয় না। ওটা অ্যাকচুয়ালি তো ওটা পুকুর না, আমি দেখেছি সকালবেলা, আমিও যাতায়াতের পথে দেখেছি যে ওইখানে ট্রাক্টর থেকে একটা মাটি ফেলছে, কিন্তু ওটা পুকুর না, ওটা ওনাদের ব্যক্তিগত সম্পত্তি বলেই জানি। এবং এই গর্তটার ব্যাপারে জানতে গেলে এর একটু ইতিহাসও জানতে হবে। যখন আমাদের এই হাই রোডটা তৈরি হয় তখন ওইখান থেকেই বেশিরভাগ মাটি তুলে ওনারা রাস্তা করার জন্য সহায়তা করেছিল, সেই হিসেবে ওটা একটা ডোবা টাইপের হয়ে গেছে। তাই হয়তো মালিক তার ব্যবসার কাজে হোক বা যে কাজেই হোক হয়তো করছিল, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন লড়াই করা শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চের সভাপতি সুব্রত বিশ্বাস জানান, রাজনীতি বহির্ভূতভাবে জলাশয় বাঁচাতে সকলকে এগিয়ে আসা দরকার, কারণ কেন্দ্র ও রাজ্য উভয় সরকার সেই বার্তাই দেয়। তবে বিগত দিনের মতো এই জলাশয় ভর্তির ক্ষেত্রেও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সমগ্র ঘটনা খতিয়ে দেখে বিভিন্ন আধিকারিকদের দৃষ্টিগোচর করানোর ব্যবস্থা করব। যে কোনো জলাশয় ভরাট হলেই তো সেটার প্রতিবাদ আমরা করে থাকি। তো এখানে যে খবর শুনলাম, একটা জলপূর্ণ অংশ সেটা রয়েছে, সেখানকার বাস্তুতন্ত্র তৈরি হয়েছে, অনেক দিন ধরেই এটা জলাশয় হিসেবে রয়েছে, এলাকার মানুষের কাছে পরিচিত। তো সেই জায়গাটাকে রক্ষা করতে হবে। এটা কেন্দ্র বলুন, রাজ্য বলুন, কি কোনো রাজনীতির ব্যাপার তো এটা নয়, এটা হচ্ছে সকলে মিলেই বলেন, সমস্ত সরকারেরই একই বিধান যে জলাশয়কে রক্ষা করতে হবে। এবং সেই রক্ষা করার কাজে পরিবেশ ভাবনা মঞ্চ সবসময় যত্ন করে আসছে এবং বিভিন্ন জায়গায় আন্দোলনও করছে, চিঠিপত্র দিয়ে বা রাস্তায় নেমে। এক্ষেত্রেও সেটাই করা হবে। কেন্দ্র কিংবা রাজ্য যে সরকারই হোক না কেন, বৃক্ষচ্ছেদন, জলাশয় ভরাট নিয়ে থাকে সরগরম। দোষী ব্যক্তিদের জন্য রয়েছে কড়া আইনও, কিন্তু এই সবকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে দিনের আলোয় চলছে জলাশয় ভরাটের কাজ। জানিয়ে তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক দোষারোপেই ব্যস্ত, কিন্তু ভরাট বন্ধ করতে এগোয়নি কেউই। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।